শুভ সকাল। এখন বাজে সকাল 7:30। সবাই ঘুমাচ্ছে, শুধু আমি উঠে গিয়ে পড়েছি। এটা কি অরিজিনাল নাকি? ও মাই গড, অরিজিনাল গাছ। অরিজিনাল গাছটা এত সুন্দর, একদম তরতাজা। কেউ উঠেনি, আমি একটু কিছু খাবো। এটার সুইচটা কোন দিকে? খাবারের অভাব নেই। অল্প একটু খেয়ে নেই, একদম খালি মুখে ভালো লাগছে না। এমনি কেক আছে, কেকটা খুব টেস্ট। কেকটা আবার আনতে হবে, কেকটা খুবই মজা। একটু খেয়ে নিলাম। সকালবেলা ঘুমোতে ঠিক মুখে কিছু না দিলে ভালো লাগে না। পানি খাবো। এখানে অনেক পানি আনা আছে, যে আদলাকে সে পানি খায়, নিয়ে পানি খায়। পানির বোতলটা রেখে নিই। বাইরে যে কি ঠান্ডা কে জানে। বাবা, বাতাস। এই গাছটা বেশি ভালো লাগে, একদম লাল। একটু বাইরে হাঁটাহাঁটি করবো, জুতা পরিনি। সামনের সাইড দিয়ে বাইরে ওই দিক দিয়ে না। এই বাসার কারো সকালবেলা বাইর হওয়ার প্রয়োজনীয়তা নাই। নিজেদের ব্যবসা বাণিজ্য ইচ্ছা মতো গেলে গেল, না গেলে না গেল। এটা এই বাসার একটা ভাড়াটিয়া। এই বাসায় অনেকগুলো রুম, এক সাইডে অনেকগুলো রুম আছে, ওইগুলো ভাড়া দিয়েছে। এই বাসায় 14টা বেডরুম।
বাসাটা অনেক সুন্দর। বাসার ডিজাইনটা ভালো অন্য অন্য বাসার থেকে। এখানে সুন্দর একটা গাছ, ঝাউ গাছের মতো, ঝাউ গাছই তো মনে হচ্ছে। অত ভয়ও লাগতেছে। বাংলাদেশে তো সকালবেলা, আমাদের দেশে তো ভয়, এই দেশে কি অবস্থা জানি। এই পাতাগুলো নাকি সবুজ ছিল, এখন পড়ে যাওয়ার আগে যেমন লাল বা হলুদ হয়, আমাদের দেশে পাতার মতো বসন্তকালে যেমন হলুদ হয়ে পড়ে যায় এরকম। এটা মেন রোডের উপরে তো প্রচুর গাড়ি যায়, একটা করে গাড়ি সামনে দিয়ে যাচ্ছে, ভয় লাগছে। সামনে খালাম্মাদের বাসা, যাবো আজকেও। ওখানে অনেক পার্সিমন গাছ, অনেক পার্সিমন আছে। পার্সিমন ফলটা বাচ্চারা নিয়ে যেতে বলতেছে, বাট আমরা তো যাবো 1 মাস পরে, 1 মাসে থাকবে কিনা খালামণিকে বলতে হবে। ফলগুলো যেন থাকানোর চেষ্টা করা হয়। সুন্দর একটা রোড, এটা মনে গির্জা, গির্জাতে যাওয়া যাবে কিনা জানি না, একটু যাই দেখি। আসলাম, মিন্টু সাহেবকে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু মিন্টু ঘুমাচ্ছে। মিন্টুকে ডাকিনি, কারণ হলো মিন্টু সারা রাত, আমাদের দেশে তো দিন আর এখানে তো রাত। মিন্টু সারা রাত্রে অনেক ফোন আসছে, রাত্রে অনেকবার কথা বলছি কার কার সাথে জানার জন্য। এখন একটু ঘুমাক। কি সুন্দর আসলে। নোভাকে ছাড়া, আমার বোনকে ছাড়া কোথাও কখনো যাইনি, তো আমি যেখানে যাই নোভাকে নিয়ে যাই। নোভাকে নিয়ে যাওয়া হইলে হয় কি, আমরা অনেক সুন্দর সব জায়গায় ঘুরে ঘুরে দেখি দুজনে একসাথে। আর এখন তো আমি একদম একা, কেমন মজা পাচ্ছি না। মনে হচ্ছে নোবার সাথে আসলে খুব ভালো লাগতো, পুরো এলাকাটা খালি ঘুরতেই থাকতাম। এখন কেমন একা একা ভয়ও লাগে। ভয়ের কিছু নাই, কিন্তু ভালো লাগে না, মানুষ নাই কেমন যেন। আর এত সকালে না, যারা একটু চাকরি করে তারা হয়তো বাইর হয়, রাস্তায় অনেক গাড়ি। এই গাছটা কি সুন্দর, কি জানি, যা দেখি তাই খালি সুন্দর সুন্দর বলি। সুন্দর তো আমাদের দেশেও সব কিছু, দেখার মতো চোখ লাগেই আর কি। এটা একটা গির্জা, তারপরে সামনে ডান দিকে যাবো, আবার যে আরেকটা গলিবতে একটু ঢুকবো, দেখবো কি আছে ওদিকে। এলাকাটা অনেক সুন্দর। এলাকাটা সুন্দর বলতে কিছু কিছু আমি ইউটিউবে দেখেছি, যেমন নিউ জার্সি বা আরও কিছু জঙ্গল কেমন যেন। এটা আমার জঙ্গল টঙ্গল না। আর ওয়াশিংটন ডিসির থেকে এত কাছে। কালকে আমরা ওয়াশিংটন ডিসিতে গেলাম, মাত্র 20 মিনিট লাগে এখান থেকে যাই। ওইখানে আমরা গেলাম পার্লামেন্টে, ওইখানে একটু নেমে ছবি টবি তুললাম। আর ওইখানে অনেক কাজ ছিল, একটু কাজ করলো, কয়েকটা অফিসিয়াল কাজ ছিল।
আমি শুধু গাছের ছবি তুলি, আমার গাছ দেখতে খুব ভালো লাগে। এটা কি একটা বাসা নাকি? বাম দিকের বাড়িটা সুন্দর আছে। একটু ডান দিকে যাবো, দেখি ডান দিকে কি আছে। ডান দিকে একটু যেয়ে তারপরে বাসা চলে যাবো, যে একটু চা খাবো। এটা একটা আবাসিক এলাকা, তবে এটা একটা রোডের সাইডে, মানে গলির ভেতরে, মেন রোডের থেকে একটু ভেতরে। এইখানে এই সিজনটার মধ্যে অনেক পাতা পড়ে। নর্মালি পাতা পড়ে বলে একটু নোংরা, নর্মালি কিন্তু পাতা না যখন পড়ে না তখন পরিষ্কার থাকে। এখন হাজার পরিষ্কার করলেও এরকমই, একদিক দিয়ে পরিষ্কার করবে আরেক দিক দিয়ে পাতা পড়বে। এই জন্য এই জায়গাটা দেখতে এরকম। লোকগুলো যেন কী করছে, এত লম্বা মই। এদিকে নীরব একদম। আজকে আমাদের কার্যকারিতা হলো দূরে কোথাও যাব না। মিন্টুর এক বন্ধুর বাসায় ইনভাইট আছে, ওইখানে হয়তো যাব সন্ধ্যায়। আর নর্মালি বাসার মধ্যেই থাকবো আজকে। আজকে আবহাওয়া বা এদেশের আবহাওয়াতে 75% বৃষ্টি হওয়ার কথা। এখন হয়তো বৃষ্টির কোনো নমুনা দেখতে পাচ্ছি না। বাতাস নেই, কালকে যেমন একটু বাতাস ছিল। বাতাস নেই, ঠান্ডাটা একটু কম লাগছে। ময়লা নিচ্ছে। এদিকে অনেক দূর আসলাম, এদিকে আরো অনেক সুন্দর জায়গা আছে সামনের দিকে, কিন্তু আমি যাবো না। আমার ভয় লাগছে। ভয় লাগছে বলতে আমি হারিয়ে ফেলি। আমার মোবাইল, আমার এই দেশে সিম নাই, সিম আমি নেইনি। কারণ মিন্টু সাহেব সিম নিয়েছে, মানে আমার সিম নেওয়ার প্রয়োজন মনে করছি না। ওদিকে সামনে যাবো না, পরে দেখা যাক গুলিয়ে ফেলবো কোন দিক থেকে কোন দিকে চলে যাবো। বাসা খুঁজে পাবো না, আবার চলে যাই। সুন্দর এই জায়গাটা, এদিকে এলাকাটা, এই এরিয়াটা সুন্দর। এদিকে একটা রাস্তা, এই সাইডে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, 3 মুখ। অনেক সুন্দর এই জায়গাটা, কি সুন্দর বাতাস, গাছের পাতাগুলো লড়ছে, কি ভালো লাগছে। যাই এখন বাসার দিকে যাই। ওদিক দিয়ে অনেক সুন্দর সোজা রাস্তা, এদিক দিয়েও সোজা রাস্তা। আমার মনে হচ্ছে এদিক থেকে না, যে এই বাম দিকে মনে হয় আরো বেশি সৌন্দর্য পাওয়া যেত। বাট নর্মালি আমি আর যাবো না, আমি অনেক দূর চলে আসছি মেন রোড থেকে। আমার এমনিতে কোনো গলিমলি বাংলাদেশ হোক আর যে কোনো দেশে হোক, মেন রোডে থেকে অভ্যস্ত। আমার বাসাও মেন রোডে, আর যেখানে যাই, যেসব বাসায় যাই, যেই দেশেই যাই, তাদের বাসা বুসাও মেন রোডে। আমরা মালয়েশিয়া যাই, ওই বাসাটা একদমই মেন রোডে, একদম ফরওয়ার্ড, কুয়ালালামপুরে একদম ফরওয়ার্ড একটা এরিয়ার মধ্যে। মালয়েশিয়া অবশ্য আমরা এখান থেকে যেই যাব, মালয়েশিয়া বেশি দিন থাকবো না। মালয়েশিয়া সম্ভবত আমরা 10-12 দিন। আর এখন যে এখানে আছি, এখানেও মেন রোডে। আমরা এখান থেকে নিউ ইয়র্কে যাব। নিউ ইয়র্কে আমরা একদিন থাকতেও পারি, নাও থাকতে পারি। নিউ ইয়র্কে মিন্টুর কিছু পরিচিত মানুষ আছে, ওখানে একটু যেতে হবে সবার সাথে দেখা করার জন্য।
জাস্ট একটু একটু করে দেখা করবো, 5-10 মিনিট করে। ওখানে কারো বাসায় থাকার ইচ্ছে নেই। এখানে অনেক সুন্দর একটা গাছ, অনেক সুন্দর গাছটা। My God, শক্ত একটু, মাঝখানে কি ফুলের মতো কি যেন, সুন্দর তো গাছটা, বড় জায়গাটা, একটু অন্যরকম। এসেও সিগন্যাল আছে প্রত্যেক রোডে, সিগন্যাল। আর কালকে ওয়াশিংটন ডিসিতে গেলাম বাবা, ওইখানে অনেক সিগন্যাল, অনেক জ্যাম, রাস্তায় একদম ফ্রি না। বাংলাদেশের মতো জ্যাম না, তবে ভালোই সিগন্যাল আছে ডিসিতে। আর এইসব জায়গায় যে সিগন্যাল, এটা অল্প, এক মিনিটও না, রকম কয়েক সেকেন্ড। এই যে আমার সিগন্যাল করছে। আমাদের দেশে যদি এরকম আগেকার দিনের মতো, আমাদের বাংলাদেশে তো সিগন্যালের সিস্টেম ছিল, লাল হলুদ বাতি জ্বলতো, ওই নিয়মগুলো পালন করলে মনে হয় আমাদের এখানে তো জ্যাম থাকতো। চলে আসলাম ঘুরে, অনেকখানি হাঁটলাম। এখন এই গেটটা ঢুকবো না, পিছনের সাইডে জুতাটা রেখে তারপর ঢুকবো। এই পাশে একটা বাড়ি আছে, বাড়িটা সুন্দর লাগে, বাড়িটা। ওর এই বাগানের সাইডটা ভালো লাগে, এই সাইড পুরোটাই বাগান। এখন তো সব গাছগুলো মরে যাচ্ছে। এখানে ওরা ব্যাডমিন্টন খেলে, কালকে বিকেলে খেলতেছিল সন্ধ্যার পরে, কিন্তু বাতাসে কক শুধু এদিক ওদিক চলে যায়, খেলে মজা পাওয়া যায় না। একটু রুমে যাই, ফিরে একটু চাটা খাই। কেউ উঠেছে কিনা দেখি। ও একটু হেঁটে আসলাম। মিন্টু কখন ঘুমেতে উঠবে, মিন্টু একটু ডাকি। এই বাবা, পা মোজা হাত মোজা সব পরে থাকা লাগে। এখানে বেশি শীত পড়েনি এখনো, কিন্তু আমরা তো গরমের দেশের মানুষ, আমাদের কাছে অল্পতে অনেক শীত লাগে। বিশেষ করে আমি তো শীত সহ্য করতে পারি না। মিন্টু ঘুমাচ্ছে উপরে। মিন্টু এখন ফল নিয়ে বসছে। আর কি দেবো তোমাকে, ফল তো অনেক আছে আরো।
যাচ্ছি হলো মিন্টু ফ্রেন্ডের বাসায়, ইনভাইট আছে এখানে, তো বাসায় ট্যুর নিয়ে যাচ্ছি। বীজ বেকারি থেকে কেক নিলাম। যে হিবিজিবি হয়ে গেছে, যদি পুরোটা বাইকে আবার নতুন করে পরিকল্পনা করতে হয়। না, কিছু জায়গা তুমি শিফটিং করে সচিবালয়টা যদি ঢাকা বাইরেটা জায়গা করে ইয়েতে পূর্বাঞ্চলের সব দিকে নিয়ে যায়। বিভাগীয় শহরগুলোতে হ্যাঁ, দেওয়া ভাগ করে উচিত। দিল, তাহলে কমে যাবো গা। সব তো ঢাকা কেন্দ্রে। ঢাকার বাইরে ঢাকায় কোথায় না। জিনিসটা কম লাগে? আমি আসি এখানে নিয়ে আসি। আমরা চলে আসলাম মিন্টু সাহেবের ফ্রেন্ডের বাসায়। গাছগুলো দেখে আমার একদম মনে হয় যে ও না, এটা প্লাস্টিকই। সবাই গল্প করছে। একটা ইমোশনাল আছে এই যে না, আপনি মরে গেলে আপনি মারলে মরে গেছেন, শেষ। অল্প কষ্ট হতে পারে, সে কি কষ্টটা করে আইছে, এটা কিন্তু আরো বেশি কষ্ট। ইমোশনাল একটা ব্যাপার আছে। আর তারপরে আবার তার মধ্যে আবার একটা জামাতের একটা ভাই মেরে দিছি একদম, দুটো খেলেছি। তো এটা নিয়ে সুরজ মামু অনেক চেষ্টা করছে আমার ই করার জন্য, মানে ক্ষতিগ্রস্ত করার জন্য, পাঠাচ্ছেন। আবার প্লাস আবার আমি আবার বড় আত্মীয় লাগে, প্লাস আবার এই শীতের মধ্যে বৃষ্টি হলে আর বেশি ঠান্ডা না? ঠান্ডা বেশি হয় না নর্মাল হয়? আরো না, বৃষ্টি ঠান্ডা হবো। বৃষ্টি হলে তো ঠান্ডা হওয়ার কথা বেশি।